এদিকে দেশের বিভিন্ন জেলায় আগস্ট মাসেও বন্যা হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। সকালে নিজ মন্ত্রণালয়ে এক বৈঠকের আগে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী। বিভিন্ন জেলায় বন্যায় দুর্গত মানুষের ত্রাণের স্বল্পতার অভিযোগ থাকলেও তা ভিত্তিহীন বলছেন মহিবুর রহমান। শরীয়ত খানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। ৩ দফা বন্যায় প্লাবিত হয় সিলেট সুনামগঞ্জ। বর্তমানে সিলেটেই ১,১৭৯টি গ্রামে পানিবন্দী ৬ লাখেরও বেশি মানুষ, আর সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত ৭ লাখ। এতে নানা সমস্যার পাশাপাশি দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। শনিবার ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানালেন, ৩ বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬০ লাখ টাকা। ১৭০০ মেট্রিক টন চাউল, ১৪,০০০ প্যাকেট শুকনো খাবার, ২০ লক্ষ গোখাদ্য, ২০ লক্ষ শিশু খাদ্য। সিটি কর্পোরেশনের জন্য আলাদাভাবে ১০ লক্ষ টাকা নগদ, ১০০ মেট্রিক টন চাল, ২,০০০ প্যাকেট শুকনো খাবার, ৫ লক্ষ টাকা শিশু খাদ্য, ৫ লক্ষ গোখাদ্য। এতে মাথাপিছু নগদ অর্থ বরাদ্দের পরিমাণ দাঁড়ায় সিলেটে ১০ আর সুনামগঞ্জে ৪ টাকা। দুই জেলার ক্ষতিগ্রস্ত মানুষ চাল পেয়েছেন গড়ে ১ কেজি। এই বরাদ্দ যথেষ্টই বলছেন প্রতিমন্ত্রী। আমার মনে হয় সব এমপিরা যেখানে আসছে তারা যেটা পেয়েছে তারা সবাই সন্তুষ্ট, এবং তারা যার যার এলাকায় তাদের প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে এবং তারা সেভাবে কাজ করতেছে। আমরা মনে করি সেটা পর্যাপ্ত। জেলা প্রশাসকরা যখন যেভাবে চাচ্ছে সেভাবে আমরা সাপোর্ট দিচ্ছি। সুতরাং এখানে না পাওয়ার বা কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ২৪ ঘন্টায় উত্তরাঞ্চলে বন্যার কিছুটা অবনতি হবে, তবে পুরো বছরের বন্যার জন্য প্রস্তুতি আছে বলে জানালেন প্রতিমন্ত্রী। যে কোনো সমস্যা, যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সারা বছর প্রস্তুত থাকি। এই দুর্যোগের জন্য শুরু হওয়ার আগে থেকে আমরা প্রস্তুত আছি, এবং যখন যেখানে দরকার আমরা সাথে সাথে সেগুলো পৌঁছে দিচ্ছি যাতে মানুষের কষ্ট না হয়। বাংলাদেশের অনেকগুলি নদী ভরাট হয়ে গেছে, এই জন্য আপনাদের তিস্তা ব্যারেজ নিয়ে কাজ করতেছে মাননীয় প্রধানমন্ত্রী, এবং এটা আপনারা জানেন যে ভারত এবং চায়না দুই দেশ এই ড্রেজিং করে বা পানিগুলো যাতে দ্রুত বঙ্গোপসাগরে চলে যায়, এই জন্য আমরা গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করতেছে। চলমান বন্যার প্রভাব শেষ হতে না হতেই উজানে টানা বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগে আবারও বন্যার শঙ্কা দেখছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 18,76,956 জন। শরীয়ত খান, RTV, ঢাকা।